নিমডাঙার আতঙ্ক, এক পায়ের পেতনি। নিমডাঙা গ্রামের এক কোণে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেই ঘরেই বাস করতেন এক বৃদ্ধ ঠাকুমা আর তার দুই নাতনি, টুম্পা আর রুম্পা। বাবা মা হারানো দুই মেয়েকে ঠাকুমা নিজের বুকের মাঝে আগলে অনেক কষ্ট করে বড় করছিলেন। অভাবের সংসার হলেও তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। ঘরের একমাত্র গাই গরুর দুধ বিক্রি করেই চলত তাদের সংসার। সামান্য যা আয় হতো তা দিয়েই কোনো মতে দিন কাটত। একদিন বিকেলের দিকে হঠাৎ ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়লেন। ঘরে ছিল না এক মুঠো চালও। শরীর খারাপ নিয়েও যখন ঠাকুমা রান্নাঘরের দিকে যাচ্ছিলেন, তখন টুম্পা এগিয়ে এল। ঠাকুমা, তুমি বিশ্রাম নাও, আমি আর রুম্পা বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসছি। ফেরার পথে চাল আর তোমার ওষুধও নিয়ে আসব। ঠাকুমা প্রথমে রাজি হলেন না, কারণ তিনি জানতেন নিমডাঙা গ্রামের রাতের রাস্তা মোটেও নিরাপদ নয়। তাড়াতাড়ি ফিরবি দিদি ভাইরা, আর জঙ্গলের পাশের রাস্তা একদম ধরবি না। দুই বোন বাজারে গিয়ে দুধ বিক্রি করল। কিন্তু ফেরার পথে তখন চারদিক অন্ধকারে ঢেকে গেছে। আকাশে কালো মেঘ, চাঁদের আলোও নেই। তাড়াহুড়ো করতে গিয়ে তারা গ্রামের 3 মাথার মোড়ে পথ ভুল করল। চেনা রাস্তা ছেড়ে ঢুকে পড়ল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলের পথের মধ্যে। হাঁটতে হাঁটতে তারা এসে দাঁড়ালো এক বিশাল পুরনো নিম গাছের সামনে। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। ছিঁছি পোকার ডাক মুহূর্তেই বন্ধ হয়ে গেল। রুম্পা ভয়ে কাঁপতে কাঁপতে টুম্পার হাত চেপে ধরল। দিদি, এটা তো সেই অভিশপ্ত নিম গাছ, যেখানে কেউ আসে না। ঠিক তখনই গাছের ওপর থেকে ভেসে এলো এক বিকট হাসি। কতদিন পর তাজা মানুষের গন্ধ পেলাম। দুই বোন ওপরে তাকিয়ে জমে গেল। গাছের ডালে বসে আছে এক ভয়ঙ্কর মূর্তি। উস্কো খুস্কো লম্বা চুল, আগুনের মতো লাল চোখ, আর শরীরের চারপাশে অদ্ভুত কুয়াশা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার মাত্র একটি মাত্র পা। সে এক পায়ে লাফিয়ে লাফিয়ে গাছ থেকে নামতে শুরু করলো। ভয়ে দুই বোন রাস্তার পাশের ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। পেতনি এক পায়ে লাফাতে লাফাতে ঝোপের কাছে চলে এলো। ঘট ঘট ঘট। তার লাল চোখের আলো ঝোপের উপর পড়তেই দুই বোন নিঃশ্বাস বন্ধ করে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, পেতনি তাদের আক্রমণ করল না। সে নিম গাছের নিচে বসে হঠাৎ কান্না শুরু করল। কেউ আমাকে সাহায্য করল না। আমার সব সোনাদানা কেড়ে নিয়ে আমাকে এই গাছের নিচে মেরে ফেলে রেখেছিল। আমি মুক্তি পেলাম না। টুম্পা বুঝতে পারল এই পেতনি সাধারণ কোনো ভূত নয়। এটি একটি অতৃপ্ত আত্মা, যে জীবনে ভীষণ অন্যায়ের শিকার হয়েছিল। টুম্পার মনে ভয় কমে গেল। তার জায়গায় জন্ম নিল দয়া। টুম্পা ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। দিদি, যেও না, ও তোমাকে মেরে ফেলবে। না রুম্পা, ওর কষ্ট হচ্ছে। টুম্পা সাহস করে পেতনির সামনে দাঁড়ালো। তুমি কেঁদো না, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। বলো, তোমার সাথে কি হয়েছিল? পেতনি কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলল। আজ থেকে 20 বছর আগে গ্রামের এক লোভী মাতব্বর আমার সব সম্পত্তি নিতে চেয়েছিল। আমি প্রাণ বাঁচাতে এই নিম গাছে উঠেছিলাম, কিন্তু সে কুড়াল দিয়ে আমার পা কেটে দেয়। আমি পুড়ে মারা যাই। কেউ আমার শেষকৃত্যও করেনি। সব শুনে টুম্পার চোখে জল এসে গেল। যে তোমার ক্ষতি করেছে সে তো গত বছর মারা গেছে। তুমি আর কেন গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছ? আমাদের ঠাকুমা অসুস্থ, আমাদের যেতে দাও। আমি কথা দিচ্ছি,
কাল সকালেই তোমার মুক্তির ব্যবস্থা করব। ছোট্ট মেয়েটির সাহস আর মমতা দেখে পেতনির মন গলে গেল। আজ পর্যন্ত সবাই শুধু আমাকে ভয় পেয়েছে, কিন্তু তুই আমার কষ্ট বুঝেছিস। আমি তোদের বিশ্বাস করলাম। এই বলে পেতনি এক পায়ে লাফিয়ে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। যাওয়ার আগে সে দুই বোনকে বাড়ি ফেরার সঠিক পথ দেখিয়ে দিল। পরদিন সকালে টুম্পা আর রুম্পা সব ঘটনা ঠাকুমাকে খুলে বলল। ঠাকুমা দুই নাতনির সাহস দেখে গর্বে ভরে গেলেন। কথা মতো গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে নিমগাছের নিচে ডাকা হলো পুরোহিত আর তান্ত্রিক। শুরু হলো পুজো, শান্তিযজ্ঞ আর আত্মার মুক্তির আয়োজন। পুজো শেষ হতেই হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। নিমগাছের উপর থেকে একটি উজ্জ্বল আলোর রেখা ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল। চারপাশের ভয়ঙ্কর অন্ধকার কেটে গিয়ে ছড়িয়ে পড়ল এক মিষ্টি সুবাস। গ্রামবাসীরা বুঝতে পারল এক পায়ের পেতনি অবশেষে মুক্তি পেয়েছে। সেই দিন থেকে নিমডাঙ্গা গ্রামের আতঙ্ক চিরতরে শেষ হয়ে গেল, আর ঠাকুমা, টুম্পা আর রুম্পা আবার আগের মতো সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। ভয়কে জয় করতে পারে সাহস, আর দয়া ও সহমর্মিতা দিতে পারে মুক্তি, এমনকি একটি অতৃপ্ত আত্মাকেও। সমাপ্ত।